আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। টানা ৪৪ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার $৩৬ বিলিয়ন উপরে উঠেছে। গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $৩৬.10 বিলিয়ন। এর আগে সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে রিজার্ভ $৩৬ বিলিয়ন নিচে নেমেছিল। সেখান থেকে কমতে কমতে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ পতনের সময় $২৫.৯২ বিলিয়নে নেমে যায়। গ্রস রিজার্ভের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $৩১.55 বিলিয়ন। চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো BPM-6 অনুযায়ী রিজার্ভ $৩০ বিলিয়ন মাইলফলক ছাড়িয়েছিল। গত ২৪ জুন এশীয় উন্নয়ন ব্যাংক ADB-র $১০০ কোটি ঋণ রিজার্ভে যোগ হওয়ার পর BPM-6 অনুযায়ী রিজার্ভ ৩১ বিলিয়নের ঘর ছাড়ায়। এছাড়া প্রবাসীদের রেমিট্যান্সও রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। IMF এর ঋণের শর্ত মেনে ২০২৩ সালের জুন থেকে BPM-6 অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। এ হিসেবে ওই সময় রিজার্ভ ছিল $২৪.৭৫ বিলিয়ন। তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে একমত হয়েছে চীন ও বাংলাদেশ। বৃহস্পতিবার দেশটি পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে একমত হয়। এর আগে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দেশটিতে শিগগিরই বাংলাদেশে প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান তিনি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মঙ্গলবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গেওইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা ও পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশের চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনা সরকারের সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন। চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে চীনা শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত ইনভেস্টমেন্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। চীনা বিনিয়োগকারীদের জন্য যেসব সুবিধা দেওয়া হচ্ছে তা তুলে ধরেন তিনি। China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high value infrastructure and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে হলে বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান বিডার সঙ্গে যোগাযোগ করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, এখন থেকে চীনা ব্যবসায়ীরা এ সেবা চীনে বসেই পাবেন। Today I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনের কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। We are also working hard to improve our broader investment ecosystem. মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। আগস্ট ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৭২.৬৮, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $১.০৬ কম। ইরান যুদ্ধের পর প্রতি ব্যারেল তেলের দাম $১২০ উঠেছিল। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে $৪,০০০ নিচে। আউন্স প্রতি বিক্রি হচ্ছে স্বর্ণ $৩,৯৮১, যা আগের দিনের চেয়ে $১৭.৫১ কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৫৭.১৭, যা আগের কার্যদিবসের তুলনায় $0.24 কম।
আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 596.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 76.69 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.43 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.02 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.07 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 65.35 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.39 সেন্টস কম। জানাবো টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 40 পয়সা, বিক্রি করছে 123 টাকা 40 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 87 পয়সা, বিক্রয় মূল্য 167 টাকা 17 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 55 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 6 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায় আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 61 পয়সায়, বিক্রি করছে 88 টাকা 56 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 39 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 50 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 26 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 36 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 26 পয়সায়।